ম্যাক্সিমাম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো বা কলেজ গুলো দেখবেন যে আপনি যদি আপনার মাধ্যমে যদি কেউ ওখানে ভর্তি হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি একটা কমিশন পাবেন, নয়তো একটা উনি ওই স্টুডেন্ট একটা ডিসকাউন্ট পাবে। তো আমরা আইটিতে মূলত ট্যাগবন্ড আইটিতে যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে দেখেন কিছু কিছু আইটি হচ্ছে আপনার সফটওয়্যার কোম্পানি রিলেটেড হয়, তারা হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করে। আর এটা হচ্ছে আপনাদের যেটা, এটা হচ্ছে কোর্স সেল করে। তো এখানে মূলত আমাদের দেখেন বা আপনাদের কোম্পানিতে হচ্ছে অনেকগুলো কোর্স আছে। একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনারা যেটা করতেছেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে 13টা বা 12টা ক্লাস থাকে এবং 1 মাস এখানে মোটামুটি যে ক্যানভা ডিজাইন, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর টেকবন্ড আইটি শপ, তারপর এখানে ফেসবুক পেজ, বিজনেস পেজ কাস্টমাইজ এন্ড অপটিমাইজ, তারপর ফেসবুক বিজনেস পেজ অটো রেসপন্স, অ্যাড সেটআপ, তারপর এখানে চ্যাটবট, তারপর এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপর হচ্ছে ইউটিউব কন্টেন্ট অপটিমাইজেশন, ইউটিউব মার্কেটিং, কেরিয়ার অপরচুনিটি। তো এখানে দেখেন, এখানে ক্লাসটা হচ্ছে টোটালি ফেসবুক এন্ড ইউটিউব বেস। আপনাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাকে আমি চেঞ্জ করে আপনাদেরকে যেন একটা ভালো নলেজ হয়, এটার জন্য আমি আপনাদেরকে ফেসবুক দিচ্ছি, সাথে ফেসবুক অ্যাডস দিচ্ছি, এবং টেক কোম্পানির কাজগুলো তো অবশ্যই আছে, সাথে আরো কিছু কাজ থাকবে। আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য বেনিফিট হয়, কারণ এখানে আপনারা একটা অ্যামাউন্ট দিয়ে অলরেডি জয়েন করেছেন, যেটা আপনারা 3 মাস পর রিফান্ড পাবেন। তো আপনাদের ভালোর জন্য আমি এখানে কোর্স মডিউলটা চেঞ্জ করেছি, যেটা হচ্ছে আমাদের এখানে ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে অবশ্যই, এবং সাথে পিন্টারেস্ট থাকবে, ইউটিউব এসিও থাকবে, আরো ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, টুইটার বলতে এক্স থাকবে, লিঙ্কডইন থাকবে। তো এগুলো হচ্ছে আমি আমার স্টুডেন্টদের, মানে বিশেষ করে আমার ব্যাচে যারা আসবে তাদের সুবিধার জন্য আমি এগুলো চেঞ্জ করছি। না হয় এখানে দেখেন তাদের কোম্পানির রুলস অনুযায়ী যদি আমি দেখতাম, তাহলে ফেসবুক বিজনেস পেজ এবং এগুলো লিখতাম। তো এখানে বিষয়টা হচ্ছে আপনাদের কোম্পানির এই যে কোর্স গুলো, এই কোর্স গুলো হচ্ছে আপনাদেরকে প্রমোশন করতে হয় যদি আপনারা আইটি তে কাজ করেন। আমাদের কোম্পানিতে হচ্ছে আপনারা কি কি কাজ করবেন, একটা হচ্ছে আইটি নিয়ে, মানে এই যে টেকবোর্ড আইটি ওয়েবসাইটে যা আছে, আর একটা হচ্ছে টেকবন্ড শপে যে প্রোডাক্ট গুলো আছে, এবং টেকবন্ড টেলিকমে যেই প্যাকেজ গুলো আছে সিমের বা প্রতিটা অফার যেগুলো, তো এগুলো নিয়ে হচ্ছে আপনি অ্যাভেলেবল। তো এখন বিষয়টা হচ্ছে আপনি যখন প্রতিটা ইন্ডাস্ট্রিতে এখন দেখবেন যে এই অ্যাফিলিয়েট বা রেফার বা রিচারা এটা কিন্তু আছে। তো আপনি একটা হসপিটালে গিয়ে দেখবেন যে আপনি যদি কোনো একটা রুগীকে ওদের হসপিটালে নিয়ে যান, এখান থেকে আপনি একটা একটা অ্যামাউন্ট পাবেন। এটা কিন্তু প্রতিটা জায়গায় আপনি যখন একটা হসপিটালে একটা কাউকে রুগী নিয়ে যাবেন, দেখবেন আপনি অনেক জায়গাগুলোতে দেখবেন, অনেক হসপিটাল দেখবেন যে রিক্সাওয়ালারা কিন্তু হসপিটালের সাথে ডিল থাকে, যে তুই আমার এখানে আমার হসপিটালে রুগী নিয়ে আসবেন, রুগী নিয়ে আসবা, বা দেখা যাচ্ছে ওই রোগীর জন্য পার রোগীর জন্য আপনি 500 টাকা পাবেন। তো ওই এলাকাটাতে দেখবেন যে ওরা রিক্সা চালায় মূলত হুদাই। আপনি দেখবেন যে পার রুগী ওরা বলবে যে এই হসপিটালটা ভালো, ওই হসপিটালে যান। ওই হসপিটালে গেলে আপনার হচ্ছে ভালো ট্রিটমেন্ট দেয় এবং ডক্টর ভালো আছে, ভালো সুযোগ সুবিধা, তারপর এই এলাকাতে ভালো সুনাম আছে। তো এইগুলো দেখবেন যে আপনারা হচ্ছে একটা রোগী নিয়ে দিলে ওরা একটা কমিশন পায়। তো এই বিষয়গুলো হচ্ছে প্রতিটা সেক্টরে এখন আছে। তো সেম টু সেম হচ্ছে টেকবোর্ড আইটিতে ওরকম ভাবে একটা চালু আছে, যেটা আপনাদেরকে বাধ্যতামূলক না করতে হবে, বাট যদি আপনারা করতে চান সেটা আপনি করতে পারেন। সেটা আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন, ক্যারিয়ার রিলেটেড যেগুলো আছে, জব রিলেটেড গ্রুপগুলো যেগুলো আছে, এগুলোতে আপনি করতে পারেন। তো করে এখান থেকে যদি কোনো স্টুডেন্ট আপনার মাধ্যমে অ্যাডমিট হয়, এখান থেকে আপনি 20% আর্ন করতে পারেন। এটা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট 2,000 টাকা বা 3,000 টাকা দিয়ে ভর্তি হয়, ওখান থেকে আপনি 20% করে আপনি কমিশন পাবেন। দেখা যাচ্ছে আপনার যদি 5 জন যদি আপনার হয়, 5 জন দেখা যাচ্ছে আপনার 2,000 করে যদি হয়, তাহলে 2,000 আপনার কমিশন কত, 400 করে, 4 5 হচ্ছে 2। তো এখান থেকে আপনি হচ্ছে 2,000 টাকা পাঁচটা পাবেন। তো এখানে একটা ইনকাম করার সুযোগ থাকে। তো এটা হচ্ছে আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, বিভিন্ন যে আইটি রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড, জব রিলেটেড গ্রুপগুলো, এগুলো আপনাদের সিডিএম আপনাদেরকে আরো ভালোভাবে বুঝাই দিবে। তো এখানে আপনারা দুইটা কাজ করবেন, যাদের অ্যাকাউন্ট অলরেডি লগ ইন হয়েছে। যাদের অ্যাকাউন্ট এখানে এমন কেউ মনে হয় নাই যাদের অ্যাকাউন্ট এখনো হচ্ছে অ্যাপ্রুভ করা হয়নি।
হয়তো 2-4 জন থাকতে পারেন যাদের হচ্ছে অ্যাকাউন্ট প্রবলেম আছে। আরে গোলাপি ভিতরে জ্বালা। আচ্ছা, তো আমাদের প্রত্যেকেরই একটা বিষয় হচ্ছে আমরা যারা অলরেডি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে আমাদের, আপনারা দেখবেন যে এখানে 4টা অপশন পাবেন। একটা হচ্ছে আপনার নাম, একটা হচ্ছে অফার্স, আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট। তো আপনারা একজনের ইমেল আর পাসওয়ার্ড দেন তো যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। শুভ, আপনার অ্যাকাউন্ট কি হয়েছে শুভদা? শুভদা আপনার অ্যাকাউন্ট হয়েছে? সবকিছু ছবি টবি দিয়েছেন? আচ্ছা, একজনের অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা একটু দেন তো। একটু ইমেলটা পাসওয়ার্ডটা একটু দেন, টেকবন্ড আইটি তে। টেকবন্ড আইটির পাসওয়ার্ডটা আর ইমেল ইয়াটা একটু লিখে দেন, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন একটু আর্লি প্লিজ। না, আপনি না, শুভদা না, আপনার কমপ্লিট হয় নাই, যাতা অ্যাপ্রুভ করা। কোনো খোলা নেই। দেখেন, এটা হচ্ছে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট এরকম থাকবে, যেমন হচ্ছে ড্যাশবোর্ড, অ্যাফিলিয়েট, অফার্স, আর একটা হচ্ছে আপনার নাম। তো এইখানে 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের মধ্যে হচ্ছে আমাদের কাজ। একটা হচ্ছে অফার্স। অফার্স মানে হচ্ছে আমরা যখন লিড জেনারেট করব। লিড, লিড তো জানেন। লিড মানে কি? লিড মানে হচ্ছে পটেনশিয়াল কাস্টমারদের ইনফরমেশন জেনারেট করা। পটেনশিয়াল কাস্টমার, সম্ভাব্য ক্রেতা। এখন এই সম্ভাব্য ক্রেতা বা লিড, এটা এক একটা বিজনেস অনুযায়ী এক একটা হতে পারে। এখন আপনি যদি বলেন যে কোনো একটা রেস্টুরেন্টের মালিক যদি এসে আপনাকে বলে যে নিউ ইয়র্ক সিটির 10টা রেস্টুরেন্টের লিস্ট আমাকে দেন, সেটা হচ্ছে প্রতিটা রেস্টুরেন্টের ম্যানেজারের নাম্বার থাকবে, ওই রেস্টুরেন্টের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ইমেল থাকবে, এবং ম্যাপ লোকেশন থাকবে। তো এই সবগুলো মিলে কয়টা লোক, কয়টা হবে? একটা লিড হবে। তো এরকম আমাকে 10টা লিড দেন, ওরা আপনাকে আপনার কাছে চাইতে পারে, এবং 10টা লিডের জন্য আপনাকে পার লিড $2 করে দিয়ে 10টা জন্য $20 আপনাকে দিতে পারে। তো বিষয়টা হচ্ছে এক একটা কোম্পানির এক একটা রুল। এখন আপনাকে হয়তো বা কোনো গার্মেন্টস কোম্পানি বলবে যে আপনি ঢাকার মধ্যে টপ রেটেড, অথবা যেগুলো মনে করেন যে ছোটখাটো কিছু 10টা গার্মেন্টস বা 20টা গার্মেন্টস এর লিস্ট আমাকে দেন, যেগুলো ছোট এবং এতজন এমপ্লয়ি। তো প্রতিটা গার্মেন্টস এর কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ম্যানেজার থাকবে, ম্যানেজার নাম্বার ম্যানেজার নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, ম্যাপ লিংক লাগবে। এটা গেল। তারপর ধরেন আপনাকে কোনো একটা কোম্পানি বললো যে আহ, বাংলাদেশের মধ্যে ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউট যারা ফ্রিল্যান্সিং শিখায়, এরকম আপনি 10টা ইনস্টিটিউট দেন, লিড দেন। প্রত্যেকটা ইনস্টিটিউটের নাম থাকবে, লিংক থাকবে, ম্যাপ লিংক, এবং চাইতে পারে ফেসবুক লিংক, অথবা ফোন নাম্বার বা আদার্স কিছু চাইতে পারে। তো এই প্রতিটা ইনফরমেশন যখন আপনি দিবেন, এক এক একটা কোম্পানির ডিটেলস, এক একটা রেস্টুরেন্টের
এক একটা পার্সনের, তখন এই সবগুলো মিলে হবে একটা লিড। তো টেকবন্ড আইটি সেম টু সেম আপনার কাছে হচ্ছে আছে পটেনশিয়াল কাস্টমার যারা হচ্ছে পটেনশিয়াল স্টুডেন্ট, যারা ভর্তি হতে পারে বা ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, তো তাদের আপনি নিবেন। এগুলো হচ্ছে আপনি নিয়ে কোম্পানিকে দিবেন। এই কোম্পানিকে আপনার হচ্ছে দিতে হবে না, সেটা হচ্ছে এইখানে আপনি যখন এই যে আপনার নামের পাশে যে অফার্সে যাবেন, এই অফার্সে যাওয়ার পরে উপরে একটা লিঙ্ক পাবেন। প্রত্যেকে মোবাইলে টেকবোর্ড আইডি লগ ইন করে দেখেন, একটা অফার্সে ক্লিক করে দেখেন উপর একটা লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা যখন আপনি কোনো একজন ব্যক্তিকে দিবেন, কোনো একজন ব্যক্তি বলতে অবশ্যই তাকে আগে ডিটেলস বলবেন যে টেকবন্ড আইটিতে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, এখানে কিছু সুবিধা আছে। তারা হচ্ছে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে। 3 মাস পরে আপনি মানে একটা অ্যামাউন্ট তাদেরকে হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে দিতে হয়, যেটা আপনার ক্লাস শেষ হওয়ার পর 3 মাস কাজ করার পর তারা এটা আবার ব্যাক দিয়ে দেয়। তো এরকম করে সবাইকে যখন আপনি ডিটেলস জানাবেন, এবং যারা এগ্রি করবে, যারা করতে চায়, হ্যাঁ, যারা মনে করেন যে হ্যাঁ আমি করতে চাই, আমি তাদের এখানে এই টাকাটা দিয়ে করতে চাই এবং আমি কাজ শেখার পরে 3 মাস কাজ করার পরে যেন আমাকে ওই টাকাটা দিয়ে দেয়, এরকম যদি সে রাজি হয়, তখন আপনি এই লিঙ্কটা যেটা কপি করা, এই লিঙ্কটা আপনি তাকে দিবেন। দিলে এই যে লিঙ্কটা সে যখন ওপেন করবে, এই যে লিঙ্কটা যখন সে ওপেন করবে, সে কি কি ইনফরমেশন পাবে দেখেন। বিকাম এ ফ্রিল্যান্সার উইথ টেকবোনাটি লিমিটেড, এখানে তার নাম পাবে এবং ইমেল অ্যাড্রেস পাবে, ফোন নাম্বার পাবে এবং হচ্ছে অ্যাড্রেস, এবং এখানে হচ্ছে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এই ইনফরমেশন গুলো যখন কোনো ব্যক্তি সাবমিট করে দিবে, এই লিঙ্কটা কার মাধ্যমে নিয়ে আসছি, এই যে এই ব্যক্তির নাম কি, রুহুল আমিন। এই এমডি রুহুল আমিনের নামে এই যে লিঙ্কটা যারা ফিল আপ করবে, এই লিঙ্কটা কোম্পানির কাছে যাবে, এবং কোম্পানি থেকে কি করবে এই ব্যক্তিকে ইনফরমেশন অনুযায়ী তাকে কল দিবে, ঠিক আছে। কল দিয়ে যদি ওই ব্যক্তি অ্যাডমিট হতে চায় এবং ফ্রিল্যান্সিং করতে চায়, ওইখান থেকে আপনি 20% কমিশন পাবেন। বুঝতে পারছেন সবাই? এই পর্যন্ত কারা বুঝতে পারছেন আমাকে বলেন, আর কারা বুঝেননি বলেন। ভাই আমি বুঝতে পারিনি, আর একটু ভালো করে বুঝালে ভালো হতো। আর কেউ? জি, বুঝতে পারছি। আচ্ছা, কি আপু, ইসাদ ভাই জাহান আপু আপনি কোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই। ইসাদ জাহান আপু, আপনি কোন জায়গাটা বুঝেন নাই, মানে কোন বিষয়টা বলেন। আমরা যে অ্যাড্রেসটা দিব, ইউআরএল ইটা দিয়ে, হুম, উম, ওইটা আমরা কার জন্য দিব? আমি এই এটা বিষয়টি বুঝিনি। কার জন্য না, এটা হচ্ছে ধরেন কোনো একজন পার্সন, আপনি তাকে বললেন যে বিভিন্ন জায়গায় হচ্ছে গ্রুপে দেখবেন যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোন জায়গা থেকে কম দামে শিখতে পারবো, কোন জায়গা থেকে ভালো শিখতে পারবো, এই ধরনের কিন্তু অনেকেই পোস্ট দেয়। আবার অনেকেই অনলাইন জবও দেয়। তো যে কোনো একটা জায়গা থেকে ধরুন আপনি কারোর সাথে, এক্সাম্পল এক্স এর সাথে আপনি বলতেছেন যে আহ, আমাদের এখানে হচ্ছে, বা আমি একটা কোম্পানিতে কাজ করে এখানে হচ্ছে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখায়, বাট তাদেরকে হচ্ছে 1,000 টাকা বা 2,000 টাকা একটা অ্যামাউন্ট তাদের কাছে রাখতে হয়। রাখার পরে ওইটা হচ্ছে আপনাকে 1 মাস তারা কাজ শিখাবে। 1 মাস কাজ শেখানোর পরে আপনাকে 3 মাস তাদের সাথে কাজ করতে হবে। 3 মাস কাজ করার পরে ওই যে যে টাকাটা আপনি জমা দিয়েছিলেন, ওই টাকাটা তারা আপনাকে আবার রিফান্ড করে দিবে, ঠিক আছে। এবং ওই ব্যক্তি যখন বলবে যে হ্যাঁ আমি করতে চাই, তখন তাকে আপনি দুইটা ভাবে আপনি কোম্পানির সাথে যুক্ত করে দিবেন। একটা হচ্ছে সে সরাসরি যে সিকিউরিটি মানি যেটা ওভাবে অ্যাডমিশন নিয়ে নিবে। আর একটা হচ্ছে সে লিঙ্ক, মানে আপনি যে লিঙ্কটার কথা বললাম, ওই লিঙ্কটা যদি তাকে দেন, এটা হচ্ছে লিড, মানে লিঙ্কটা যখন আপনি তাকে দিবেন, ওই লিঙ্কে সে ফিল আপ করবে, মানে একটা ফর্ম আসবে, ফর্মটা যখন ফিল আপ করবে, তার নাম তার নাম্বার কোম্পানির কাছে যাবে। মানে কোম্পানির কাছে, মানে টেকমন্ট আইটির কাছে যাবে। টেকমন্ট আইটির গলা এরকম হচ্ছে। তো এটা হচ্ছে টেকবন্ড আইটির কাছে যাবে। টেকবন্ড আইটি কি করবে, তাদেরকে হচ্ছে কল দিবে। কল দিয়ে যখন তারা হচ্ছে
দেখা যাচ্ছে তারা কেউ অ্যাডমিট হলো 2,000 টাকা দিয়ে বা 3,000 টাকা দিয়ে, যেটা কোম্পানির রুলস, ওই অনুযায়ী হচ্ছে আপনি 20% কমিশন পাবেন, মানে 20%। তো এখানে হচ্ছে আপনি দুইটা ভাবে দিবেন, দেখেন। একটা হচ্ছে আমরা অফার্সে যখন যাব, এই যে এই লিঙ্কটা যখন আপনি তাকে দিবেন, এই লিঙ্কটা যখন সে ওপেন করবে, তার নাম দিবে এবং তার ইমেল দিবে, না ফোন নাম্বার দিবে, অ্যাড্রেস দিবে, লাস্ট কোয়ালিফিকেশন দিবে। এগুলো দেওয়ার পরে কোম্পানির কাছে এই ইনফরমেশন গুলো যাবে। এই ইনফরমেশন গুলো যাওয়ার পরে এই ইনফরমেশন গুলো যাওয়ার পরে কোম্পানি থেকে তাকে কল দিবে, তাকে ডিটেলস বলা হবে। সে যদি এগ্রি থাকে তখন সে ভর্তি হবে 2,000 টাকা দিয়ে, আর তখনই আপনার নামে এই স্টুডেন্ট অ্যাডমিট হবে। তখন আপনার নামে যখন হবে, তখনই আপনি হচ্ছে 20% কমিশন পাবেন। এটা হচ্ছে লিড থেকে রেসপন্স। তো এরকম করে দেখা যাচ্ছে আপনি 100 লিড দিলেন বা 10টা লিড দিলেন, ওই 10টা লিড থেকে 3 জন বা 7 জন বা 5 জন ভর্তি হলো ওখান থেকে প্রতি পার্সনের থেকে আপনি হচ্ছে 20% করে কমিশন পাবেন। এটা হচ্ছে লিড জেনারেট। আরেকটা কি আছে আমাদের ওখানে, এই যে অ্যাফিলিয়েট। এই অ্যাফিলিয়েটের বিষয়টা হচ্ছে স্টুডেন্ট নেম। মানে এটার মানে হচ্ছে কোন একজন ব্যক্তি, এটা হচ্ছে ধরেন আপনি বিভিন্ন গ্রুপে কিন্তু অনেকেই পোস্ট করে না, যে ফ্রিল্যান্সিং শিখতে চাই বা কোন জায়গা থেকে আমি ভালো শিখতে পারবো, কম খরচে শিখতে পারবো। তো তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওখান থেকে তার সাথে কথা বলবেন যে এই হচ্ছে অবস্থা, আপনি যদি করতে চান তাহলে আমাদের সাথে করতে পারেন। এবং যে অ্যামাউন্টটা এটা হচ্ছে আপনি রিফান্ড পাবেন, এবং 3 মাস, সরি, আমাদের এখানে 1 মাস ক্লাস করতে পারবেন ট্রেনারের সাথে, এবং বাকিটা হচ্ছে 3 মাস কাজ করবেন সিডিএম এর সাথে। 3 মাস কাজ করার পরে সব ঠিকঠাক থাকলে আপনার যে অ্যামাউন্টটা এটা হচ্ছে রিফান্ড করে দিবে তারা। এবং রিফান্ড করার পরে আপনি তাদের থেকে 3 মাস পরে আপনি আবার আরেকটা 3 মাসের কোর্সও করতে পারবেন ফ্রিতে ওটা। তো এই জায়গাটাতে আপনি সরাসরি তাকে যদি অ্যাফিলিয়েট করেন, মানে সরাসরি যদি আপনি আগে যেটা লিংক ফিল আপ করেছেন, ওই লিংক ফিল আপ করলে অফিস থেকে আর একজন কল দিবে, এটা আবার তাদের একটা প্যারা লাগে না। তো ওই জায়গায় হচ্ছে আপনি 20% পাবেন। আর যদি আপনি অফিসে লিংক না দিয়ে আপনি নিজে সরাসরি ভর্তি করতে পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে 30% কমিশন পাবেন, মানে 30%। বুঝতে পারছেন? 30% আপনি কমিশন পাবেন। সেটা হচ্ছে প্রথমে এইভাবে আপনাকে করতে হবে, স্টুডেন্টকে আপনি সেমিনারে দিতে পারেন। আর সেমিনার তো আপনারা করছেন, সেমিনার কি করছিলেন কেউ? জি করছি। সেমিনারে তো সবকিছু ডিটেলস বলে, তাই না? জি তো সেমিনারে যখন সবকিছু বলে, সেমিনার করার পরে যদি কোনো ব্যক্তি ইন্টারেস্টেড থাকে, তো ওই ব্যক্তিকে আপনি যে পেমেন্ট, সরাসরি সে পেমেন্ট করতে পারে, তখন তাকে হচ্ছে আপনি লিড দিবেন না, তখন সরাসরি তাকে সে পেমেন্ট করতে বলবেন, ওইভাবে জয়েন করতে বলবেন। তো এখানে আপনি ওই ব্যক্তি যখন এগ্রি থাকবে, যে যদি সে করতে চায়, সে যদি রাজি থাকে, যে সে যদি অ্যাডমিট হতে চায় বা আমাদের এখানে বা আপনাদের এখানে জয়েন করতে চায়, তখন আপনি এই ইনফরমেশন গুলো নিবেন। যে ইনফরমেশন গুলো আপনারা দিছিলেন সেগুলো আপনারা একটু গুগল মিটে আমি দিচ্ছি, এগুলো দেখেন, আমি আবার টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। ভাইয়া ফোন দিয়ে না অফারের ইতে ঢোকা যাচ্ছে না, মানে অফারে ক্লিক করলে কোনো কিছু আসতেছে না আর কি। এটা কিভাবে কি একটু করব? একটু রিলোড দেন। একটু সময় লাগে এর জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক ডাটা তো একটু সময় নেয়। এই যে দেখেন, আপনারা একটা মেসেজ পাইছেন টেলিগ্রামে, দেখেন তো একটা মেসেজ গেছে কিনা। টেলিগ্রামে মেসেজ গেছে কিনা দেখেন। আইছে আইছে। তো আপনারা কি কাজ করবেন, এই ইনফরমেশন গুলো কার থেকে নেবেন, কার থেকে নেবেন? যে ভর্তি হবে তার কাছ থেকে নিবে। হ্যাঁ, যে ভর্তি হতে রাজি হবে, যে হ্যাঁ আমি আপনাদের এখানে কাজ করতে চাই বা আপনাদের সাথে জয়েন করতে চাই বা কাজ শিখতে চাই, তখন এই ইনফরমেশন গুলো নিবেন। তার আগে এই ইনফরমেশন গুলো নেওয়ার আগে সে তো অবশ্যই পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে অবশ্যই নিবেন। তো পেমেন্ট নাম্বারটা কি আপনাদের কাছে আছে?
জি ভাইয়া সেদিন দিয়েছিলেন। নাম্বারটা আমাকে দিয়ে দেন ওটা। আমি আবার দিয়ে দিচ্ছি গ্রুপে। লাস্টে 93 লাস্টে 93 আছে নাম্বার। এই যে দেখেন আমি আরেকটা দিয়ে দিচ্ছি, অ্যাডমিশন ফি এর জন্য হচ্ছে বিকাশ মার্চেন্ট একটা এবং বিকাশ একটা স্যান্ড মানি একটা। তো যে কোনো একটাতে করে আপনি হচ্ছে আপনার লাস্টে যে 93 যে নাম্বারটা আছে ওই নাম্বারে তাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে তাদেরকে বলবেন যে এই লাস্ট নাম্বার থেকে টাকা আসছে কিনা। স্টুডেন্ট যখন টাকাটা পাঠাবে তাকে বলবেন যে আপনার লাস্ট 4 ডিজিট বলেন যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাইছেন। তো যখন স্টুডেন্ট বলবে যে এটা আসছে তখন আপনি 93 লাস্ট নাম্বারে আপনি নিজে টেক্সট করবেন যে এই লাস্ট 4 ডিজিট থেকে 2000 টাকা বা 3000 টাকা বা 2040 টাকা আসছে কিনা একটা কনফার্ম করবেন প্লিজ। তখন ওনারা হচ্ছে কনফার্ম করবে। তো কনফার্ম করার পরে আপনি হচ্ছে এই যে ফার্স্ট ফরম্যাট যেটা বা ফার্স্ট স্টেপ যেটা আমি গ্রুপে দিলাম ওই ডাটাটা আপনি স্টুডেন্টের থেকে নিবেন। স্টুডেন্টের থেকে নেয়ার পরে এগুলো আপনি ওই যে 93 যে লাস্টে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল যে নাম্বারটা তাদেরকে আপনি আবার টেক্সট করবেন। তাদেরকে আপনি কি টেক্সট করবেন? এই সেম টু সেম ওটা কপি করে টেক্সট করবেন এবং সাথে এটার উপরে অথবা নিচে লিখে দিবেন আপনার নাম, আপনার নিজের নাম এবং আপনার যে এমআর কোড এইটা। আর আরেকটা লিখে দিবেন বিকাশের লাস্ট 4 ডিজিট। বিকাশের লাস্ট 4 ডিজিট মানে যেই নাম্বারটা থেকে আপনার যেই স্টুডেন্ট মানে যিনি আপনার স্টুডেন্ট ওই স্টুডেন্ট যে যে পেমেন্টটা পাঠাইছে, ঠিক আছে, যে পেমেন্টটা পাঠাইছে যে লাস্ট 4 ডিজিট এটা আপনি লিখে দিবেন এবং সেন্ড টু 5493 মানে কোন নম্বরে পাঠাইছে এটাও যদি পারেন এটাও আপনি লিখে দিলেন তাকে, স্টুডেন্টকে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? এইটুকু দেওয়ার পরে, হ্যাঁ, এইটুকু দেওয়ার পরে অফিস থেকে আপনাকে একটা মানি রিসিট দিবে। আপনারা তো মানি রিসিট পাইছেন, সবাই পাইছেন না? জি পাইছি। তো এরকম একটা মানি রিসিট কি হবে স্টুডেন্ট থেকে আপনাকে দিবে। স্টুডেন্ট না, ওই হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে দিবে। তখন আপনি ওই মানি রিসিট কপিটা আপনি স্টুডেন্টকে হোয়াটসঅ্যাপে দিবেন এবং আপনার আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যাওয়ার পরে এই যে অ্যাফিলিয়েটে যাবেন। অ্যাফিলিয়েটে যাওয়ার পরে এই যে স্টুডেন্টের নাম দিবেন, এমআর কোড দিবেন, স্টুডেন্ট কন্ট্যাক্ট নাম্বার দিবেন, অ্যাডমিশন ডেট এটা দিবেন, অ্যামাউন্ট সে কত টাকা দিয়ে ভর্তি হয়েছে এটা দিবেন এবং কমিশন কত টাকা আসে এটা আপনি দিবেন। ধরেন আপনার হচ্ছে এখানে 2000 টাকা, হ্যাঁ, 2000 টাকা হচ্ছে আপনার 10% কমিশন কত আসে? 20% কত? 400 20% 400, তাই না? হ্যালো, জি 400। 400। তো আপনি এখানে 20% না 10% দিবেন। 10% হচ্ছে এই যে 200। এই 10% মানে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট 10% সাথে সাথে পাবেন, মানে স্টুডেন্ট ভর্তি হয়ে গেল এবং সাথে সাথে 10% পাবেন। আর বাকি 10% আপনার জমা হচ্ছে সেখানে। ওই 10% জমা হয়ে আপনার মাস শেষে এটা একসাথে পাবেন। ধরুন আপনার মাস শেষে আপনার 20 জন হলো, 20 জন আপনার মাধ্যমে আসলো, ওই 20 জনের হচ্ছে 200 করে আপনার 4000 টাকা ওখান থেকে পাবেন। আর 4000 টাকা হচ্ছে আপনি এই যে সাথে সাথে ইনস্ট্যান্ট নিয়ে নিলেন এরকম। তো 10% এটা এন্ট্রি দিবেন এখানে, 10% 200 এবং দেওয়ার পর আপনি সেভে দিবেন। ক্লিয়ার? এই জায়গাটা কার ইনফরমেশন হবে? আপনার না, কিন্তু এই জায়গাটা হবে টোটালি স্টুডেন্টের। এখানে সব স্টুডেন্টের, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এমআর কোড এবং স্টুডেন্টস কন্ট্যাক্ট নাম্বার, এখানে স্টুডেন্ট ডেট, অ্যাডমিশন ডেট এবং স্টুডেন্ট যেই অ্যামাউন্টে ভর্তি হয়েছে, তারপর হচ্ছে আপনি কত কমিশন পাবেন এটা আপনি দেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে সেভ ক্লিক করবেন। এটুকু বুঝছেন কিনা বলেন? জি কে বুঝেন নাই? সবাই বুঝেন, বুঝছে কিন্তু কেউ বুঝেন নাই। কে কে বুঝেন নাই বলেন? যাক, রুহুল আমিন ভাই যেহেতু বুঝছে মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছেন। রুহুল আমিন ভাই বুঝলে সবাই ওকে। তাও বলেন, কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলেন। স্যার আমার এই যে ট্যাগবোন আইপি অ্যাকাউন্ট হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই। হয় না? আচ্ছা ওয়েট।
ভাইয়া ইসরাত জাহান, আমার আইডিটাও ট্যাগ বোনাইটের যেইটা এটা অ্যাপ্রুভ হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, স্যার অ্যাপ্রুভের ক্লাস ব্যাপারটা শেষে আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে চাই। অ্যাপ্রুভের পরে আমি দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি ক্লাস শেষে। ভাইয়া আমারটা হয়েছে কিনা তাও তো জানি না, ওই ডিলিট করার কথা অ্যাপ্রুভ, ছিল। এটা আপনি সাইন আপ করবেন, সাইন আপ করেন, দেখেন যদি এমআর কোড অলরেডি এক্সিস্ট না দেখায় তাহলে মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা পড়ে যাচ্ছি, আগে কাজ বুঝি। আপনারা সবাই কি কাজ বুঝতে পারছেন? জি অফার্স ভাইয়া বুঝতে পারছে, কিন্তু অ্যাপ্রুভ যদি না হয় তাহলে কিভাবে আগে যাব? আরে প্রুফ তো করবো বললাম ক্লাস শেষ করে। দাঁড়ান, আমার কোডটা বলেন আপনার। 2 3 তোর আমারটা করে নেই যে 2 3 3 আমি 4 একজনেরটা 0 ওয়েট, এই যে একজনের কথার মধ্যে একজন এসে ঢুকেন না। 2 3 233 3 11 11 আমি ইসরাত জাহান। সব ঠিকঠাক দিয়েছেন? জি। আর কে জানি বলছিলেন, বলেন তাড়াতাড়ি। আমি 2 3 2 4 0 2 3 2 4 0 জি হয় নাই, অ্যাকাউন্ট হয় নাই আপনার। স্যার 23313 শুভদা, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইলো। এখন আপাতত আমরা এই টপিক না যাই। আচ্ছা, এখন বলেন যে এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোথাও যদি না বুঝেন সেটা আমাকে বলেন। আমি আবারও একটু বলে দিই, একটা হচ্ছে অফার্স। এই অফার্সে হচ্ছে আমরা লিড জেনারেট করার জন্য যে আমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা দিব, এবং আমরা কাদের সাথে কথা বলবো, তাদেরকে আমরা কোথায় পাবো? আমরা তো তাদেরকে ফেসবুক গ্রুপে পাবো, বিভিন্ন জায়গায় স্টুডেন্ট গ্রুপ পাবো, তারপর হচ্ছে পার্ট টাইম জব গ্রুপে পাবো, তারপর ফ্রিল্যান্সিং হেল্প রিলেটেড গ্রুপগুলো, এইগুলোতে আমরা হচ্ছে পাবো। তো তাদের থেকে হচ্ছে আমরা কমিউনিকেশন করে তাদের থেকে তারা ইন্টারেস্ট যদি হয়, তখন আমরা তাদেরকে এই যে অফার্স আসবো, অফার্স আসার পরে আপনাদের যে এই লোকে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা আপনি তাকে দিবেন। তাকে দেওয়ার পরে ওই ব্যক্তি যখন ফিল আপ করবে, এটা কোম্পানির কাছে চলে যাবে, এবং এটাতে আপনার এত প্যারা লাগবে না, এটা কোম্পানি বাকি কাজ কোম্পানি করবে। আর অ্যাফিলিয়েটের বিষয় যেটা, এটা হচ্ছে আপনার মাধ্যমে সে সবকিছু জানছে এবং আপনার মাধ্যমে সে ইন্টারেস্ট হয়েছে, আপনার মাধ্যমে ভর্তি হবে, সেটা সেমিনার আছে, সেমিনার দিতে পারেন, বা আদার্স কোনো যে কোনো জায়গাগুলোতে আপনি দিতে পারেন। তো এখান থেকে সব মিলে হচ্ছে আপনার এটা। ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। ভাইয়া কথা হলো, আমরা যে ওনাদেরকে জানাবো, সেই জন্য কি আলাদাভাবে কি আপনাদের কোম্পানি থেকে কোনো মেসেজ বা পোস্ট বা কোনো ছবি দিবে না, নাকি আমাদের নিজেদের মতো করে বলতে হবে এগুলো আর কি? আপনাদেরকে নিজেদের মতোই করতে হবে, তবে আপনাদের সিডিএম আপনাদেরকে হচ্ছে এই ব্যাপারে অনেক হেল্প করবে। বুঝি নাই ভাই, আবার কি বলেন? আপনাদের সিডিএম এগুলো নিয়ে আপনাদেরকে অনেক হেল্প করবে। মানে সিডিএম কি? আপনাদের যখন এটা ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ। আপনাদের কাজের উপর উনি মনিটরিং করবে। তখন উনি আপনাদেরকে আচ্ছা। দেখাই দেবে গ্রুপে কি লিখে হচ্ছে পোস্ট করবেন, এবং কি ধরনের ইমেজ পোস্ট করবেন, এরকম। হুম। আচ্ছা ভাই, ধরেন যদি কেউ ইন্টারেস্টেড হয়, তাহলে সে যে টাকা দিচ্ছে সেটা আমরা বুঝবো কিভাবে? তার সাথে কি আমাদের কন্টাক্ট রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কন্ট্যাক্ট রাখবেন ওনার সাথে অবশ্যই। ভাইয়া গ্রুপগুলো কি আমাদের খুঁজে বের করতে হবে, এই যে আপনি বললেন যে হেল্প গ্রুপ বা অন্য ওরকম গ্রুপগুলা? এই গ্রুপগুলো আপনাদেরকে এই ব্যাপারে অনেক হেল্প করবে। আপনাদের সিডিএম সিডিএম মানে হচ্ছে স্যার চিফ ডিজিটাল মার্কেটার, এটা আমি দেখাই আপনাদেরকে। ধরেন এই যে ফ্রিল্যান্সিং, হ্যাঁ বলেন ম্যাম। স্যার সেমিনার কি আমরা নিজেরা করব নাকি মানে আমাদেরকে হেল্প করা হবে? না না, আপনারা করবেন না, আপনারা না, এটা ইআই করবে। সেমিনার কবে অফিস হতে থেকে পারে করবে, সেটা কি অফিস থেকে আমাদেরকে করবে। জানিয়ে দেন? ওটা হচ্ছে আপডেট দিয়ে দিব। আমি আমি তো আপনার সাথে থাকবো না। সিডিএম প্রতি সব সময় হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, এই যে দেখেন ফ্রিল্যান্সিং জবস ফর স্টুডেন্টস, এখানে যাবেন, এখানে দেখবেন অনেকেই পোস্ট করবে। ডিজিটাল মার্কেটিং ক্লাস শুরু হতে 7 জানুয়ারি 9টায়, এটি বিনামূল্যে 2 মাসের জন্য। মোট ক্লাস হবে এটা। কোম্পানি কাজ করা শুরু করেছে, এটা হতে সরাসরি হ্যাঁ লিখে মেসেজ দিবেন। তো এই যে দেখেন অয়ন চৌধুরী, এখানে যে এরকম
এইগুলো হচ্ছে মার্কেটিং এজেন্ট। ফ্রিল্যান্সিং শিখতে চান এমন কিছু লোক প্রয়োজন, কোর্স করার পাশাপাশি আয় করতে পারবেন ফ্রিতে, এরকম। তো এগুলো এই আর কি। এগুলো হচ্ছে আপনাদেরকে গ্রুপ আরো সিডিএমও দিবে, তারপর হচ্ছে পার্ট টাইম জব, এরকম করে হচ্ছে আপনি আরো সার্চ করলে আরো গ্রুপ পাবেন, এগুলো তো আপনি করতে পারবেন বাড়িতে বসে। যে অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলো বিভিন্ন ধরনের অনলাইন জব, এগুলো থেকে আপনি করতে পারেন। ঠিক আছে, এখন বলেন আর কোনো কোয়েশ্চেন আছে কিনা এই ব্যাপারে? আচ্ছা, আমি আবারও একটু দেখাই দিই যে আপনারা লিড যদি কাউকে লিংক দিতে চান, তখন এই যে অফার্সে ক্লিক করবেন। অফার্সে ক্লিক করার পরে আপনারা এই যে লিংক আসবে, এখানে একটা লিংক কপি করে ওই স্টুডেন্টকে দিয়ে দিবেন। ওই স্টুডেন্ট লিংক ওপেন করে কি পাবে সেটা আমি দেখাইছিলাম একটু আগে, যে নাম, নাম, নাম্বার, ইমেল, এগুলো তাকে দিবে। এই যে লিংক, এই লিংক যদি ওপেন করি, এখানে যদি বা এই স্টুডেন্ট যদি ওপেন করে দেখেন, কোন একজনকে যখন আপনি দিবেন লিংকটা ওপেন করে, সে কি পাবে দেখেন, সে তার একটা ফর্ম পাবে। ওই ফর্মে হচ্ছে তাকে নাম দিতে বলবে, তার অ্যাড্রেস দিতে বলবে, তার ফোন নাম্বার দিতে বলবে, ইমেল দিতে বলবে। আর এই যে, এবং হচ্ছে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো যখন দিবে তার কোম্পানির কাছে এই ইনফরমেশন গুলো চলে যাবে। এই ইনফরমেশন গুলো গেলে ও কোম্পানি থেকে তাকে ভর্তি করাবে, বা সে যদি ইন্টারেস্ট থাকে, যদি ভর্তি হয় তাহলে আপনি 20% কমিশন পাবেন। আর এখানে হচ্ছে আপনি যদি তাকে নিজে ভর্তি করান সবকিছু জানানোর পরে, তখন আপনি ওই যে অফিসে তাকে টাকা সেন্ড করতে বলবেন। সেন্ড করার পরে আপনি হচ্ছে লাস্ট 4 ডিজিট টাকা পাঠাইছে কিনা কনফার্ম হবেন। কনফার্ম হওয়ার পরে তার থেকে কিছু ইনফরমেশন নেবেন, এই ইনফরমেশন গুলো নিয়ে কোম্পানির কাছে পাঠাবেন। এবং কোম্পানির কাছে পাঠানোর পরে এই যে আপনি নিচে দেখেন, এখানে দেয় নাই এটা এখনো, দাঁড়ান এই যে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপের কাজ। সেকেন্ড স্টেপটা হচ্ছে সেকেন্ড স্টেপ না, এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের যে কাজটা, এটা হচ্ছে আপনি এখান থেকে এভাবে করবেন। যে স্টুডেন্ট যখন টাকা সেন্ড করবে, এই যে স্টুডেন্ট যখন টাকা সেন্ড করবে, সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। এই ইনফরমেশন গুলো কোম্পানির থেকে নিবেন, নেওয়ার পরে আপনি আবার তাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। ওই যে 93 লাস্টে ওই জায়গাটাতে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করার আগে উপরে আপনি আপনার নামটা লিখে নিবেন, আপনার এমআর কোডটা লিখে নিবেন, এবং বিকাশ লাস্ট 4 ডিজিট যেটা যেখান থেকে সে পেমেন্ট করছে, এগুলো আপনি তাকে একটু পাঠাইতে বলবেন। ক্লিয়ার? তার বাবু কান্না করে। তো এই 3টা জিনিস আপনি উপরে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ওখান থেকে আপনাকে একটা মানি রিসিট পাঠাবে। যদি 1 ঘন্টার মধ্যে মানি রিসিট না পাঠায়, তাহলে আপনি তাদেরকে আবারও একটা টেক্সট করবেন যে পাঠানোর জন্য। ক্লিয়ার? এরপরে ওখান থেকে যখন মানি রিসিটটা দিবে, তখন একটা মানি রিসিটে আপনার এমআর কোড থাকবে, কারণ মানি রিসিট ছাড়া তো আর এমআর কোড আসবে না। তখন ওই স্টুডেন্ট নেম এখানে দিবেন, এবং এখানে হচ্ছে এমআর কোড মানে স্টুডেন্টের এমআর নাম্বার দিবেন, এবং স্টুডেন্ট কন্ট্যাক্ট নাম্বার এটা দিবেন, এবং স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে কবে এটা আপনি দিবেন। দেওয়ার পরে অ্যামাউন্ট কত টাকা দিয়ে ভর্তি হয়েছে এটা দিবেন, এবং 10% কমিশন কত আসে এটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশন থাকে আমাকে বলুন। আমরা তো 3000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, তো যখন ভর্তি করবো তারপর 3000 টাকা দিয়ে ভর্তি করবে নাকি? 2 অথবা 3, আপনাদের অফার কি ছিল? 3000 শুধু 3000 2000 দুইটাই ছিল। 2টা আছে? স্যার 2000 3000 দুইটাই ছিল। 2000 ছিল এককালীন, আর 3000 ছিল 3 মাস পরে দিবে। আমাদের 3000 কমিশন 300 টাকা ছিল। জি জি, 3000 টাকা যদি ফি হয় তাহলে 300 টাকা আসবে না এমন ওই যে কমিশনটা? হ্যাঁ 300 টাকা ইনস্ট্যান্ট পাবেন, আর 300 টাকা পরে 600 টাকা টোটাল 20%।
আচ্ছা, আর কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে বলেন, আমি রেকর্ড স্টপ করার আগে এগুলো আমি এখানে সলভ করে দিই। ভাই আমার একটা কথা ছিল। ভাইয়া হ্যাঁ, টেক্সটবুক নিয়ে আমার একটু কোশ্চেন ছিল। সেদিন তো হচ্ছে আপনি আমার নামটা ডাকতে পারেন নাই, মানে শেষ হয়ে গেছিল ক্লাস টাইম, এর জন্য আর বলতে পারি নাই। যদি আজকে একটু সমাধান দিয়ে দিতেন। কোনটা? স্যার আমারও শপের আইডিতে সমস্যা ছিল, আপনি ক্লাস শেষে দেখতে চাইছিলেন। আচ্ছা আচ্ছা, শপের আইডি আমি সলভ করে দেবো, দাঁড়ান। কাজ রিলেটেড যদি স্যার, আমার এই যে অপূর্ব হ্যাঁ স্যার, ভাইয়া ওই যে গত ক্লাসে বলছিলাম আমি, ওই যে লিস্টের যে করলাম না আমরা, যে মার্কেটিং এর জন্য প্রোডাক্ট, হুম হুম ওইটা যে আমি ফেসবুক পেজে ওটা কিভাবে পোস্ট করবো? পোস্ট করতে হবে না? না হলে তো মানুষ দেখবে কিভাবে হুম এখন? হুম, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিই। আচ্ছা, ভাইয়া আমার সমস্যাটা যদি একটু দেখতে, মানে ফোনে যখন আমি আপনার করতে যাই, তখন হচ্ছে আপনার অ্যাফিলিয়েট অর্ডারটা দেওয়ার পরে মানে অনেক অপশন আসে না। যেমন আমি কয় পিস হচ্ছে আপনার অর্ডার করব, কার নাম, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো আসে না। পিসিতে যেমন অনেকগুলো অপশন আসে না, ফোনে হুম করলে হুম হুম, অপশন গুলো আসে না। একটু যদি আচ্ছা দেখতেন যদি ফোনে। আচ্ছা আচ্ছা, দেখতেছি, দাঁড়ান। স্ক্রিনশট অপশন আসে না। স্যার আমার রিড অর্ডার এবং অ্যাফিলিয়েট অর্ডারের এই দুইটার একটাও আসেনি। আপনার তাহলে অ্যাকাউন্ট মনে হয় অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা দাঁড়ান, আমি একজন একজন করে প্রবলেম গুলো সলভ করতেছি, দাঁড়ান আগে ইয়ারটা করি, তারপর রেকর্ড স্টপ করে দেবো। যে আমি স্ক্রিনশট করবো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন প্রোডাক্ট লিস্টিং এর কথা, সেটা কি ফেসবুকে আমাদের নতুন করে আইডি পেজ খুলে তারপরে সেখানে প্রোডাক্ট লিস্টিং করতে হবে, নাকি আমরা যে ফেসবুক আইডিটা চালাচ্ছি সেটার মাধ্যমে করা যাবে? যে কোনোটাতে করতে পারবেন, তবে আমি রিকমেন্ড করবো নতুন আইডি ক্রিয়েট করে দেন, কারণ এখন যেটা দিয়ে করতেছেন এটা আপনাদের হচ্ছে নতুন। মানে নতুন আইডি লাগবে, এই তো? না, এখন যেটা দিয়ে করতেছেন এটা হচ্ছে আপনাদের নতুন, মানে আহ, এখন তো যে আইডিটা আছে এটা তো আপনার মেইন আইডি, মানে আপনার নিজের প্রোফাইল আইডি। জি জি। এইগুলো মার্কেট প্লেসে একটু সেন্সিটিভ হয়, অনেক জায়গাগুলোতে হচ্ছে প্রবলেম বা মানে একটু বিহেভিয়ার একটু এদিক সেদিক হলে অনেক সময় অ্যাকাউন্ট গুলো হচ্ছে ডিজেবল করে দেয়। ও তো এই কারণে আচ্ছা। আপনি যেটা করবেন, আপনি আপনার যে মেইন এবং ইম্পর্টেন্ট আইডিটা এটা ইউজ করবেন আর কি। এই জন্য বললাম যে আপনি আলাদাভাবে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। ডেস্কটপ মোড করা লাগবে কি ভাই? না না না, আপনি যান মার্কেট প্লেসে যান, ওই যে উপরে মার্কেট প্লেস, উপরে মার্কেট, ডান পাশে কোনারে। হ্যাঁ, এখন এখানে আপনি কি বলছিলেন, লিস্টিং করতে পারেন না তাই তো? হ্যাঁ লিস্টিং করেছি, একটা লিস্টিং করা আছে, সেটা এখন কিভাবে পোস্ট করতে হবে? ওটা লিস্টিং করলে কি হবে শুধু? হ্যাঁ, লিস্টিং করলেই হবে। তারপরে ওটা গ্রুপে দেখবো পোস্ট করে দিতে পারেন, একটু গ্রুপে পোস্ট করেছিলাম করে। যে, বুঝি নাই। যে লিস্টিংটা আমি করেছি একটা প্রোডাক্ট, ওটা আমি পাবো কোথায়? ওই যে ম্যান আইকন দেখছেন বাম পাশে, ম্যান আইকন, একটা মানুষের মতো, জি, ক্লিক করেন। হ্যাঁ এই যে একটা এইটা। লিস্টিং করছেন, এই যেখানে পাইছেন, যদি আপনার আরো লিস্টিং করতে হয় তখন আপনি যে ক্রিয়েট নিউ লিস্টিং ওখানে ক্লিক করবেন। আচ্ছা, এটা যে আমার যে যারা এটা দেখবে, এটা তারা কিভাবে দেখবে? কারা? মার্কেট প্লেসে যারা কিনবে প্রোডাক্টটা, তারা কিভাবে এটা পাবে? ওটা উনি হচ্ছে সার্চ করবে, আপনি যান মার্কেট প্লেসে যান, দেখে যান। জি, এই যে দেখেন 30,000 হোন্ডা দেখা যাচ্ছে, হিরো হোন্ডা এরকম দেখা হ্যাঁ, যাবে। শুধু ছবির জায়গায় ছবিটা দেখা যাবে, আর টাইটেল প্রাইস। আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের ফেসবুক পেজে দিয়ে মার্কেটিং করা হচ্ছে না, তাহলে ফেসবুক মানে পেজও পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই তো। পেজে পোস্ট করবো কিভাবে, সেটা তো আমি হ্যাঁ, যান দেখে যান, পেজ সুইচ করেন। হ্যাঁ আসছে। এখন এখানে পোস্ট করেন ছবিটা, ওখানে কপি করে আপনি ইমেজ, আগে টেক্সট কপি করবেন, টেক্সট কপি করে আমি একটা জাস্ট দেখাই দিই।
এই যে ওই চলে গেল। ইশরাত জাহান আপনি একটু মিউট করেন, অনেক মিউট শব্দ করে দেন, আসছে। হ্যাঁ এখান থেকে আসতেছে। ওকে ফাইন, আরেকটু নিচে যান। এখানে এখানে কি হুম। এখানে ওই লেখাগুলো সম্পূর্ণ দিয়ে তারপর ইমেজ দিয়ে পোস্ট করলেই হবে। ইমেজ দিয়ে তারপর এই যে পোস্টে ক্লিক করবেন। হ্যাঁ এক্সাম্পল একটা করেন, একটা আমি পোস্ট বলছিলাম করেন। যে ওখান থেকে শেয়ার অপশন দিয়ে ডাইরেক্ট পোস্ট করা যাবে না, এরকম কোনো সিস্টেম নেই। না শেয়ার আপনি পেজ থেকে করতে পারবেন না। না আমি ওই যে লিস্টেড থেকে ওইখান থেকে পারবেন না share- পারবেন না পারবেন না। ও আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আমার কনফিউশন দূর হলো, সমস্যা নেই। ঠিক আছে, স্টপ করে দেন তাহলে। স্যার আমি একটু আমারটা দেখাতাম। ঠিক। আচ্ছা আমি তাহলে রেকর্ডটা স্টপ করে দিই। স্যার স্ক্রিন শেয়ার করব।